আড়াল থেকে ঝিলিকের কথা শুনে চমকে গেল গৌরব। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। ঝিলিক তো খুব ফেঁসে গেছে, কিছুতেই আর গৌরবকে সত্যি কথাটাও বলতে পারছে না। আর এর মধ্যেই দেবাকে খাইয়ে দিতে থাকে আখি আর বলে, কি হলো তোমার চোখে জল, তুমি এইভাবে কাঁদছো কেন? দেবা তখন বলে, কাঁদবো না কেন, আজকে আমার মায়ের মৃত্যুবার্ষিকী। আজকের দিনে আমার মা আমাকে একা করে দিয়ে চলে গেছিল সারা জীবনের জন্য, তাই আজ আমার কষ্টেরই দিন। আর এই কষ্টের দিনেই তুই যেটা করছিলিস সেটা আমার খারাপ লেগেছে। ওই ছাতা বাড়ির খাবার এনে তুই বস্তির সবাইকে খাওয়াচ্ছিলিস, সেজন্যই তো এতটা বেশি কষ্ট পেয়েছি। আখি মনে মনে ভাবে, কেন গৌরব ছাতাবাড়িকে সহ্য করতে পারে না জানতাম, এখন তো দেখছি যে এই দেবাও সহ্য করতে পারে না ছাতাবাড়িকে। ছাতাবাড়ির শত্রু এত মানুষ। এর মধ্যেই দেবা বলে, শোন, আমি না ঠিক করেছি আমার জীবনের কিছু সত্যি কথা তোর সামনে তুলে ধরবো, যেগুলো বলাটা খুবই জরুরি। কারণ এই কথাগুলো যদি আমি না বলি তাহলে তুই কোনোদিন জানতেও পারবি না। তবে আমি যেই কথাগুলো তোকে বলবো সেগুলো শুধুমাত্র তোর মধ্যেই রাখিস, সেগুলো আর অন্য কাউকে বলিস না, কেমন? আখি তখন বলে, ঠিক আছে, কি কথা বলবে বলো। দেবা বলে, বলবো তো, আগে তুই খা। এই বলেই আখিকে নিজের হাতে খাইয়ে দেয় দেবা। অন্যদিকে গৌরব এসে দেখে ঘরের লাইটগুলো জ্বলছে। আর গৌরব বলে, কি ব্যাপার, আলো জ্বলছে? আলো জ্বললে তো আমি ঠিক মতন ঘুমাতে পারি না, আলো জ্বলছে কেন? ঝিলিক তখন বলে, আলো না জ্বললে আপনাকে দেখব কি করে বলুন তো, আপনি তো মশাই খুব চাদু। এর মধ্যেই গৌরব বলে, এটা তো আমার ঘর, তুমি আমার কথা শুনবে না? আমি তো ভাবতেই পারছি না। অবশ্য তুমি আমার কথা কেনই বা শুনবে? এই বাড়িতে এই ঘরে আসার জন্যই তো তুমি এত প্ল্যান করেছিলে, তা প্ল্যান তো সফল হয়ে গেছে। ঝিলিক তখন বলে, কি বলছোটা কি, আমি তো বুঝতেই পারছি না। গৌরব বলে, কেন, আমি তো ঠিক কথাই বলেছি। তুমি যা শুরু করেছো তাতে কি আমার কাছে সব অচেনা অজানা রয়েছে? সব কিছুই জানা হয়ে গেছে। তুমি ঠিক কি কি করেছো আর কি কি করতে পারো সেটার সম্পর্কে আমি জেনে গেছি। ঝিলিক বুঝতেই পারছে না কি জানতে পেরে গেছে গৌরব। গৌরব তখন বলে, সবটাই তো প্ল্যান মাফিক করেছো আমাকে বিয়ে করবার জন্য, কিন্তু একটা কথা তুমি শুনে রাখো, এই বিয়েটা আমি কোনোদিনও মেনে নিতে পারবো না। আর এই বিয়েটা মেনে নেওয়া সম্ভব নয়। তুমি সারা জীবন আমার মনের মধ্যে থাকবে না। আমি তোমাকে ডিভোর্স দেব। এই সম্পর্ক থেকে আমি বেরোতে চাই। এই সম্পর্ক আমি টিকিয়ে নিতে পারবো না। এর মধ্যেই ঝিলিক বলে, ঠিক আছে, আপনার যদি এই বিয়েটা ছেলেখেলা বলে মনে হয় আপনি এই বিয়েটা মানবেন না, কিন্তু দয়া করে মা আর ঠাম্মির সামনে এই সমস্ত কথাগুলো আপনি বলবেন না, তাহলে ওরা অনেক বেশি কষ্ট পাবে, বিশেষ করে ম্যাডাম অনেক বেশি কষ্ট পাবে, আর সেটা আমি মেনে নিতে পারবো না। আপনার যত রাগ অভিমান ঝামেলা করার এই ঘরে করবেন, এই ঘর থেকে কথাগুলো বাইরে বেরোবে না। গৌরব বুঝতে পারে যে ঝিলিক মানে আখি যতই খারাপ হোক না কেন নীলিমাকে আর ঠাম্মিকে খুব ভালোবাসে। এই কথাটা গৌরব বুঝতে পেরেছিল। গৌরব তখন বলে, তুমি কি মা আর ঠাম্মির সামনে ভালো সাজতে চাইছো? তখন আখি মানে ঝিলিক বলে, আমি ভালো সাজি বা খারাপ সাজি সেটা তো আপনার দেখার দরকার নেই, কিন্তু ওরা খুব কষ্ট পাবে। এরপরে আপনি যদি আপনার আপনার মা ঠাম্মিকে কষ্ট দিতে চান আর আপনার বাবাকে আনন্দ দিতে চান তাহলে আমার আর কিছু বলার নেই। গৌরব তখন কি বলবে নিজেই বুঝতে পারে না। এরপরেই বড়সড় একটা কপাট এনে সামনে লাগিয়ে দেয়, যাতে গৌরব ঝিলিকের সাথে দূরত্বটা মেনটেন করতে পারে। আর ঝিলিক তখন বলে, ঠিক আছে, আপনি তো এই কপাটটা দিয়ে দিলেন, তবে একটা কথা আপনিও জেনে রাখুন যে আপনি কোনো দিন একদিন হলেও আফসোস করবেন যে আপনি এই কপাটটা এখানে কেন দিলেন। একদিন আপনি আমাকে নিজের অজান্তেই ভালোবেসে ফেলবেন। গৌরব তখন বলে, তাই নাকি? এটা কোনোদিনও সম্ভব নয়। ঝিলিক বলে, সম্ভব সম্ভব, এই পৃথিবীতে কোনো কিছুই আর অসম্ভব বলে নেই, সবটাই সম্ভব, কিন্তু সেই দিন আপনি আফসোস করবেন, সেদিন আমি আর আপনার ডাকে সাড়া দেব না। গৌরব বলে, তুমি এসব কি বলছো? ঝিলিক বলে, এই দেখুন আমার হাতটায়, আজকে আমি বিয়ের মণ্ডপে যেভাবে অপদস্থ হয়েছি, অপমানিত হয়েছি, সেই অপমানের সাথে আর কি কোনো কিছু তুলনা করা যায়? আর এই যে আপনার দেওয়া আঘাতের চিহ্ন, আপনি এমন জোরে হাতটা ধরেছিলেন, দেখুন এখানে হাতে কতটা ব্যথা লেগেছে তার প্রমাণ। এটা নিশ্চয়ই নাটক নয়। এর মধ্যেই গৌরব দেখতে পারে যে আখির হাতটা পুরো নীল হয়ে গেছে। আর এটা দেখার পরে একটা মলম নিয়ে আসে আর মলমটা হাতে লাগিয়ে দেয় আর বলে, আমি দায়িত্ব কর্তব্য থেকে কোনোদিনও সরে যাইনি আর আজও সরে যাব না। ঝিলিক তখন বলে, দায়িত্ব আর কর্তব্যের কথা যে বলছেন, আমিও দেখব আপনি কিভাবে দায়িত্ব আর কর্তব্য পালন করেন। তবে একটা কথা শুনে রাখুন যে আমি কোনোভাবেই হেরে যেতে শিখিনি আর আমি হারবও না।
এর মধ্যেই গৌরব নিজের জায়গাটা নিজে খুব ভালো মতন করে নেয় আর সেখানে ঘুমাতে চলে যায়। আর ঝিলিক খুব কান্নাকাটি করতে থাকে। গৌরব তখন বলে, এতটা রাত হয়ে গেছে, তুমি ঘুমাচ্ছ না কেন এখনো? এরপর ঝিলিক বলে, ঘুম যে আসছে না, ঘুম আসলে তারপর তো ঘুমাবো, ঘুমোতে ইচ্ছে করছে না, আপনি ঘুমান না, আপনাকে তো আর ডিস্টার্ব করিনি। এর মধ্যেই ঝিলিক তো খুবই কান্নাকাটি করতে থাকে, কিছুতেই বুঝতে পারছে না কি করবে। পরের দিন সকাল হতেই ঝিলিক কোনোভাবেই আর শাড়ি পরতে পারছে না, আর ভাবে, এই রে, এবারে আমি শাড়িটা পরবো কি করে? এই শাড়ির প্যাচ তো আমি কিছুতেই দিতে পারছি না, কি হবে এখন? এক কাজ করি, আখির যে গোপন ঘরটা রয়েছে সেখানে গিয়ে আমি আখিকে ফোন করে ওর কাছ থেকে টিপস নিই, দেখি যদি কোনো কাজের কাজ হয়। যখনই ঝিলিক বেরিয়েছিল তখনই চলে এসেছে গৌরব আর বলে, কি ব্যাপার, তুমি এটা কিভাবে শাড়ি পরেছো? এরপর ঝিলিক বলে, স্টাইল, এটা তো স্টাইলের মতন করে পরেছি, কেন কিছু অসুবিধা হয়েছে? গৌরব তখন বলে, হ্যাঁ অসুবিধা তো হবেই, হঠাৎ করেই তোমাকে কেমন আবার অচেনা অজানা লাগছে, মানে তোমাকে আমি ঠিক চিনে উঠতে পারছি না। এর মধ্যেই ঝিলিক বলে, কি যে বলেন না, আমি তো আখি, চিনতে পারছেন না? এরপরে গৌরব ভাবে, আজকাল কেমন যেন দুটো সাইড মনে হয়, এই ঝিলিক এই আখিকে আমি ঠিক চিনতেই পারছি না। এর মধ্যে আতর চলে এসেছে আর বলে, বাবা তোরা তো লাভ বার্ডসের মতন কথা বলছিস রে। এর মধ্যেই ঝিলিক বলে, হ্যাঁ ঠিক বলেছ। এরপর আতর বলে, তা বলছি কাল রাতে সব ঠিক ছিল তো? গৌরব তখন বলে, কি ঠিক থাকার কথা বলছিস তুই? শোন, একদম উল্টোপাল্টা কথা বলবি না, বুঝতে পেরেছিস তো? এর মধ্যেই ঝিলিক বলে, শোনো না, বলছি তুমি এসব নিয়ে এত ভেবো না, ঠিক আছে? তখন আতর বলে, এই আমি আবার কোথায় ভাবছি? ঝিলিক মনে মনে ভাবে, গৌরব স্যার কি অন্য কিছু ভাবছে নাকি? এর মধ্যে গৌরবের একটু খটকা লাগে। গৌরব আড়াল থেকে দাঁড়িয়ে কিছু কথা শুনতে থাকে, কিন্তু সেরকমভাবে কিছুই বুঝতে পারছে না। আর অন্যদিকে ঝিলিক তো চলে গেছে আখির সেই গোপন ঘরটাতে, আর সেখানে গিয়ে ফোন করেছে আখিকে আর বলে, আখি তুই কোথায় রয়েছিস রে? আখি তখন বলে, বলো ঝিলিক, আমি তো এই জুডো সেন্টারের দিকে যাচ্ছি। আগের দিন তো সেলাই টেলাই করে কোনো রকমের বেঁচে গিয়েছিলাম, কিন্তু আজ সে কী করব আমি তো সেটাই বুঝতে পারছি না। ঝিলিক তখন বলে, আরে তুই তো সেলাই রাখতো, এদিকে যে আমি ফেসে যাচ্ছি। আখি তখন বলে, ফেসে যাচ্ছ মানে? বুঝতে পারলাম না। ঝিলিক তখন বলে, আর বলিস না, আরে আমি তো শাড়ি পরতে পারি না ঠিক মতন, এদিকে শাড়িও পরতে পারছি না, কি যে ঝামেলার মধ্যে পড়েছি না, বুঝতে পারছি না কি করব। আর তারপরে কাউকে তো বলতেও পারছি না, কারণ সবাই তো জানে যে আখি মানে তুই শাড়ি পরতে জানিস, আমি যে ঝিলিক সেটা তো কেউই বুঝতে পারছে না। আখি তখন বলে, এই ব্যাপার, আচ্ছা ঠিক আছে দাঁড়াও, আমি তোমাকে বলে দিচ্ছি। অন্যদিকে গৌরব ভাবে, আজকাল সত্যি কথা বলতে আগের আখির মধ্যে আর এখনের আখির মধ্যে মিল পাই না, মনে হয় যেন আকাশ পাতাল তফাৎ, কেমন যেন একটু অচেনা অজানাই লাগে। এমন যে কেন হয় বোঝাটা খুবই মুশকিল। আর এদিকে আখি ঝিলিককে বলে দেয় ঠিক কী করতে হবে।